এবার দেখেন এটা গেল স্ট্রং সেক্টর। এবার দেখেন সবথেকে খারাপ পারফরমেন্স কোন সেক্টর ছিল, এটা যদি আপনি ফলো করেন ভালো করে, এইখানে দেখেন এটা মান্থলি 41 চলে গেছিল, উইকলি 36, অর্থাৎ 40 নিচে চলে গেছিল। তাহলে এটা কিন্তু খারাপ পারফরমেন্স ছিল আইটি সেক্টর। আইটি সেক্টরটা কিন্তু খারাপ পারফরমেন্স ছিল, এই সেক্টরটা কিন্তু প্রিভিয়াসলি ছিল খারাপ পার্সেন্টেজে, এটা কিন্তু ছিল। এবার দেখেন তারপরে দেখেন আপনারা যদি দেখেন এইদিকে মিডিয়াও খারাপ পারফরমেন্সে ছিল অলরেডি। দেখেন 38, এটা উইকলি 43 চলে গেছিল, তো এটা মান্থলি 38 মানে 40 নিচে, এটাও খারাপ পারফরমেন্স লং টার্ম চার্ট। এটা উইকলি মিডিয়াম টার্ম চার্ট আস্তে আস্তে ধীরে ধীরে একটু 40 উপরে চলে যাচ্ছে, তো ধীরে ধীরে স্ট্রং হচ্ছে, ধীরে ধীরে কিন্তু স্ট্রং হচ্ছে। এটা 40, যেহেতু এটা মান্থলি চার্ট 40 নিচে আছে, তার মানে এটা লং টার্ম চার্ট ভেরি উইক, ভেরি উইক। তাহলে এই দুটি সেক্টর কিন্তু খুবই কিন্তু দুর্বল। তারপরে দেখেন এইদিকে যদি আপনি দেখেন এফএমসিজি সেক্টরটাকে যদি দেখেন 40, মান্থলি 40তে সাপোর্ট করেছে, উইকলি কিন্তু এখনো 34 রয়েছে, অর্থাৎ 40 এর নিচে রয়েছে। তার মানে মিডিয়াম টার্ম চার্ট কিন্তু উইক, এটাকেও আমরা এখনকার উইক হিসেবে ধরবো। শর্ট টাইম ফ্রেমে ডেলি চার্টে এই কিন্তু আস্তে আস্তে করে স্ট্রং হতে শুরু করছে, বাট এটা কিন্তু লং টার্ম চার্ট আর মিডিয়াম টার্ম চার্ট কিন্তু এটা উইক। তাহলে এটা কিন্তু উইক সেক্টর হিসেবে আমরা ধরবো। তাহলে আইটি, এফএমসিজি, মিডিয়া, এগুলো হচ্ছে উইক সেক্টর। তাহলে আমরা এটা উইক সেক্টর, তাহলে আমরা এটাকে আরএসআই এমএসসি আমরা এটাকে দেখে নিলাম। তাহলে স্ট্রং আর উইক, তাহলে এটা আমরা দেখে নিলাম যে স্ট্রং সেক্টর কোনটা, উইক সেক্টর কোনটা। তাহলে এবার আমরা চলে যাব চার্টে। চার্টে আমরা লেভেল লাগিয়ে এবার আমরা এখানে দেখবো, ফাইন্ড আউট করবো যে কোন কোন সেক্টরটা স্ট্রং আর কোন সেক্টরটা উইক। তো চলুন আমরা এবার চার্টে চলে যাচ্ছি।